আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন এবং সিআইডি এবং যেসব সেনাবাহিনী আছে সবাইকে ধন্যবাদ জানাই। কারণ গতকাল সন্ধ্যা 6টার দিকে যখন হাসনাত আবদুল্লাহর উপর হামলা চালায় চৌরাস্তায়, প্রিয় দর্শক, 10 থেকে 12 জন দুর্বৃত্ত এলোপাতাড়ি কুপাতে থাকে তার গাড়িতে এবং তাকেও আঘাত করে। অবশেষে 54 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে ডিবি পুলিশ। প্রিয় দর্শক, সিসি ফুটেজ শনাক্ত করে সারা রাত অভিযান করে তাদেরকে গ্রেপ্তার করেছে। দর্শক, কিন্তু 10 থেকে 12 জনের যে গ্যাং ছিল তার ভিতরে পরিকল্পিতভাবে তারা এই হাসনাত আবদুল্লাহকে হামলা করেছে গতকাল। দর্শক, তথ্য পাওয়া গিয়েছে তারা কোন দলের লোক এবং কারা হতে পারে সবকিছু তথ্য পাওয়া গিয়েছে। আর পুরো ভিডিও আজকে ক্লিয়ার করে দেবো আপনাদের মাঝে আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, হাসনাত আবদুল্লাহ আপনারা জানেন সমন্বয়ক নেতা ছিলেন, ছাত্র নেতা, এখন হচ্ছে এনসিপি নেতা। গতকাল যখন মিটিং হয়েছিল এনসিপির মিটিং, সেই মিটিংয়ে বক্তব্য দেওয়ার পরে যখন বাসায় ফিরছিলেন সেই সময় হঠাৎ করেই তার গাড়ির গতিরোধ করে এবং তার গাড়িতে হামলা করে এবং পুরো গাড়িটা ভেঙে ফেলে। তাদের হাতে অস্ত্র ছিল, তারপরে রড ছিল, রড দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে গাড়িতে এবং পুরো গাড়িটা ভাঙচুর করে। এক পর্যায়ে হাসনাতকে তারা আঘাত করে। সেই হাসনাতের যে হাত আছে, হাতে কয়েক জায়গায় চোট লাগে এবং সেখানে রক্ত বের হয়। তা অবশেষে গতকাল রংপুর, তারপরে ঢাকা, বিভিন্ন জেলায় কিন্তু মিছিল হয়েছে, রাতে মশাল মিছিল হয়েছে এবং 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল তাদেরকে গ্রেপ্তার করার জন্য। অবশেষে সেই পুলিশ, সিআইডি, তারপরে আপনার সেনাবাহিনী সবার অভিযানে গতকাল রাতেই সারা রাতভর 54 জনকে পর্যন্ত তারা গ্রেপ্তার করেছে। দর্শক, এবং ঢাকায় যে গাজীপুর যে মেট্রোপলিটন যে থানা রয়েছে সেখানে মামলা করেছে, অনেকগুলো ব্যক্তির নাম সেখানে দেওয়া হয়েছে এবং এ পর্যন্ত যে 54 জন গ্রেপ্তার করেছে আরো গ্রেপ্তার হতে পারে, কারণ তাদের চক্রটা অনেক বড়। তারা আগে থেকেই হচ্ছে মাস্টার প্ল্যান করে রেখেছিল যে হামলা করবে, সেটা সার্জিস হোক, হাসনাত হোক বা হান্নান মাসুদ হোক। তারা যে কোনো সময় সুযোগ পেলে সেই ছাত্র জনতা যারা নেতা তাদেরকে তারা হামলা করবে, এটা তাদের আগে থেকে পরিকল্পনা ছিল। অবশেষে গতকাল যখন সেই সন্ধ্যার দিকে সেই গাড়িতে যাচ্ছিল, তারা যে হাসনাত আবদুল্লাহ যখন মিটিং থেকে রওনা দেয় গাড়িতে করে, তখনই কিন্তু তারা টার্গেট নেয় পিছু পিছু। তো যখন চৌরাস্তার মোড়ে যখন জ্যামে পড়ে তখনই এই কয়েকটি মোটরসাইকেল এসে হাসনাত আবদুল্লাহর গাড়িতে অতর্কিত হামলা চালায় এবং পুরো গাড়িটি ভাঙচুর করে। প্রিয় দর্শক, এখন বর্তমান ডিজিটাল দেশে সব জায়গায় কিন্তু প্রায় সিসি ফুটেজ রয়েছে। বড় বড় দোকানগুলো, তারপরে ইন্ডাস্ট্রি, যেসব ইন্ডাস্ট্রি রয়েছে সিসি ফুটেজ রয়েছে। কিন্তু সহজে কাউকে মেরে বা হত্যা করে বা কাউকে হাত পা ভেঙে দিয়ে যে পালিয়ে যাবে আর সুযোগ নেই। কারণ কেন সুযোগ নেই? বাংলাদেশে যেসব মানে আপনার হাইওয়ে রোডগুলো আছে, তারপরে মার্কেট আছে, তারপর যে স্ট্যান্ডগুলো রয়েছে, ম্যাক্সিমাম দোকানে কিন্তু বর্তমানে সিসি ফুটেজ রয়েছে। আর এই সিসি ফুটেজ শনাক্ত করে দ্রুত তাদেরকে গ্রেপ্তার করা যাবে। আর এই সিসি ফুটেজের কারণেই তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে পেরেছে, কারণ তাদের ভিতরে কয়েকজন মাস্ক পরা ছিল আর অনেকে ফির মাস্ক পরা ছিল না, যার কারণে তাদেরকে দ্রুত চিহ্নিত করা গেছে। এখন হাসনাত আবদুল্লাহ গতকালই বলছে যে পুলিশকে এবং সিআইডি যে সব ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তাদেরকেও আলটিমেটাম দেওয়া হয়েছিল 24 ঘন্টার মধ্যে যেন আসামিদেরকে গ্রেপ্তার করা হয়। অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ, সিআইডি, তারপরে সেনাবাহিনী, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশে যখন দ্বিতীয়বারের মতো দেশটা স্বাধীন করে এই ছাত্র জনতার নেতা সার্জিস, হাসনাত, তারপরে হান্নান মাসুদ যারা নেতৃত্ব দিয়েছে, আর এই নেতাগুলো প্রতিটি মুহূর্তে তাদের সামনে বিপদ। কারণ তাদের উপর যে আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছে তারা তো অনেক রাগান্বিত। তারা যে কোনো সময় যদি তাদেরকে পায় বা সুযোগ পায় তাদেরকে কিন্তু কেউ ছাড় দেবে না। কারণ সেটা যে দলই হোক না কেন, বিএনপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ কিন্তু কখনো ছাড় দেবে না। কারণ আওয়ামী লীগ 17 বছর দেশটা শাসন করেছেন, সেখানে তারা
দেশটা কিন্তু লুটেপুটে খেয়েছে, দেশের যে অর্থনৈতিক অবস্থা মেরুদণ্ড একেবারে তারা ভেঙে দিয়েছে। আর এই আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। বিতাড়িত করার পরে যে আওয়ামী লীগের নেতাকর্মী আছে, ছাত্রলীগ বা ছাত্রলীগের যে সংগঠন রয়েছে সেটাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তারা কিন্তু ফুঁসে আছে, অর্থাৎ রেগে আছে। যে কোনো সময় সুযোগ পেলে তারা যে কোনো কাউকে, যে কোনো দলকে কিন্তু সবল দিবে। তাই সতর্কতা অবলম্বন করতে হবে, সবাইকে সতর্কভাবে থাকতে হবে। কোনো শত্রু, কোনো দুর্বৃত্ত বা কোনো চক্র যাতে হামলা করতে না পারে সেদিকে সবারই নজরদারি রাখতে হবে। আজ হাসনাতের উপর হামলা হয়েছে, গতকাল হয়তো আপনার উপর হামলা হবে। তাই অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে।